অধ্যায় ১ এর গ্রামার ১ ইমনিদা এবং ইমনিকা। ইমনিদা অর্থ হয় ইমনিকা অর্থ হয় কি? আসলে মূলত কোরিয়ান ভাষায় গ্রামারে ইমনিদা এবং ইমনিকা এটার যে বাংলা মিনিংস বলা হয় মূলত আসলে দোষ শেষ করার ক্ষেত্রে ইমনিদা দিয়ে শেষ করা হয় এবং ইমনিকা দিয়ে প্রশ্ন করা হয়। ইমনিকা প্রশ্নবোধক একটি চিহ্ন। বলতে পারি কি ইমনিকা অর্থ কি আর ইমনিদা অর্থ হয়। যদি ইমনিকা দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আপনাকে উত্তর দিতে হবে ইমনিদা দিয়ে। কারণ গ্রামারে আমরা জানি আপনার কোরিয়ানেতে দুটি ভাষা আছে, একটি হচ্ছে চলিত ভাষা, আরেকটা হচ্ছে সাধু ভাষা, যেটাকে আপনার নুফিম্মান ও ফানমাল বলা হয়। আবার আইও দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে আপনাকে আইও দিয়ে উত্তর দিতে হবে। তো চলুন উদাহরণ হিসাবে দেখি। যেমন দেখেন নিচে লেখা আছে, বলতেছে যে ঝনুন ইউসুফ ইমনিদা। এখানে ইমনিদাতে কিন্তু উনি ওনার নিজের আত্মপ্রকাশ মানে ওনার সম্পর্কে বর্ণনা দিয়েছে। আমরা যদি নিচে ৩ নম্বর অপশানটা দেখেন, ৩ নম্বর অপশানে যদি আমরা বলি যে অনু নারা সারাম ইমনিকা, এখন এখানে ইমনিকা দিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে। বলছে অনুম নারা সারাম ইমনিকা কোন দেশের মানুষ বা কোন দেশের অধিবাসী। এখন নিচে ৪ নম্বর অপশানে দেখেন উনি উত্তর দিয়েছে যে ঝনুন লাউস সারাম ইমনিদা, আমি লাউসের অধিবাসী বা লাউসের মানুষ। তাহলে আমরা বুঝলাম যে ইমনিকা এবং ইমনিদা মূলত এটা ব্যবহার হয় নিজের ইমনিদা দিয়ে উত্তর দিতে হয় এবং ইমনিকা দিয়ে প্রশ্ন করা হয়। উনার নুন গ্রামার ২ অধ্যায় ১-এরই উনার নুন এই গ্রামারটা মূলত এটাকে প্যার্টিকেল বলা হয়, এটি সাবজেক্ট প্যার্টিকেল। নিজের সম্পর্কে কর্তা সম্পর্কে বর্ণনা দিতে উনার নুনের ব্যবহার হয়। যেমন দেখেন এখানে বলা হচ্ছে, যেখানে আমরা জানি সাবজেক্ট প্যার্টিকেল মোট ৪টি। ইগা অন্যন অন্যন ব্যবহার করা হয় কর্তার সম্পর্কে বর্ণনা দেওয়ার ক্ষেত্রে। যেমন এখানে দেখেন বলছে থোহানুন মানে থোহান এটা একটা ব্যক্তির নাম। বলছে থোহানুন মোকসু মানে কাঠমিস্ত্রি। থোহান কি কাঠমিস্ত্রি বা থোহান কাঠমিস্ত্রি বর্ণনা দিচ্ছে। তারপর দেখেন এখানে বলছে ঝিনসু সিনুন হুইসা ও নিমনিদা, তার মানে ঝিনসু সাহেব কি উনি হচ্ছে কোম্পানির কর্মচারী। ৩ নম্বর অপশানে দেখেন বলতেছে যে ঝাহারা সিনুন ঝাহারা সাহেব পাকিস্তান সারা মিমনিদা, ঝাহারা সাহেব পাকিস্তানের অধিবাসী। আর এখানে দেখেন যে নুনের ব্যবহারটা হয়েছে, নুন ব্যবহারটা করতেছে কি দিয়ে যে আমরা যদি এই উন আর নুন কখন বসে, যদি ভাত চিম থাকে তাহলে উন বসে, আর যদি ভাত চিম না থাকে তাহলে নুন বসে। দেখেন ১ নম্বরে থোহান, থোহানের নিচে নিয়ন ভাত চিম আছে যার কারণে ওখানে বসছে উন। আর নিচে ২ নম্বরে দেখেন এখানে ভাত চিম নাই, সি শুধুমাত্র আছে, এখানে ব্যবহার হয়েছে নুন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।